কানাডার স্কারবরো সাউথ ওয়েস্টে ডলি বেগমের বিজয় শুধু একটি উপনির্বাচনের ফল নয়, এটি কানাডার কেন্দ্রীয় রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা। গত ১৩ এপ্রিল ২০২৬ সালের ফেডারেল উপনির্বাচনে লিবারেল প্রার্থী ডলি বেগম বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। কানাডা থেকে রিপোর্ট করছেন আমাদের কানাডা প্রতিনিধি সৈয়দ মাহবুব। কানাডার স্কারবরো সাউথ ওয়েস্টের ফেডারেল উপনির্বাচনে ডলি বেগমের ঐতিহাসিক বিজয় কানাডার কেন্দ্রীয় রাজনীতিতে বাংলাদেশিদের নতুন এক অধ্যায়ের সূচনা। ১৩ এপ্রিল ২০২৬ সালের ফেডারেল এই উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী ডলি বেগম ২০,১১৪ ভোট পেয়ে ৬৯.৯% সমর্থন নিয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডায়না ফিলিপোভা ৫,৩০০ ভোট, এনডিপি প্রার্থী ফাতিমা শাবান ১,৭১৪ ভোট, গ্রিন পার্টির পূজা আমলাত্রা ৭১১ ভোট। ডলি বেগমের জয় উদযাপনের জন্য স্কারবরো স্কোয়াশিস ব্যাংকুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে তিল ধারণের জায়গা ছিল না। ডলি বেগম তার বক্তব্যে বলেন, আজ রাত আমরা এক নতুন সূচনা উদযাপন করছি। ধন্যবাদ জানাই আমি সৈয়দ মাহবুব, যদি তিনি সবসময় আসলে আমাদের নিউজ তুলে ধরবেন, এন্ড অফ কোর্স আমরা স্কারবরো সাউথ ওয়েস্টার্ন নিউজ তুলে ধরবেন। ইটস ভেরি এক্সাইটিং। আমি খুশি। We're all here to support Dolly. Dolly's going to be an amazing new Liberal colleague. I can't wait to see all she accomplishes on behalf of Scarborough Southwest. মৌলভীবাজার সদর উপজেলার কুশিয়ারা ও মনু নদীর মোহনায় মনু নদীর পার ঘেঁষা বাজরাকুনা গ্রাম, আর এই গ্রামেই জন্মগ্রহণ করেন বাংলাদেশি কানাডিয়ান এই রাজনীতিবিদ ডলি বেগম। বাজরাকুনা প্রাইমারি স্কুল থেকে তার শিক্ষা শুরু হয়, পরে মনুরমুখ পিটিআই স্কুলে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বাবা মার সাথে কানাডায় আসেন।